এর আগের পরের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা মায়াপুর থেকে কটার সময় বাস ছেড়ে আমরা মুর্শিদাবাদ কখন পৌঁছেছিলাম এবং মুর্শিদাবাদ পৌঁছে আমরা মুর্শিদাবাদের কোন কোন জায়গায় দর্শন করেছিলাম সেই সম্পর্কের ভিডিও আপনারা এর আগের পর্বে দেখেছেন। আর এই পর্বের ভিডিওতে আপনারা দেখা পাবেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর মায়াপুর থেকে মুর্শিদাবাদ বাসে করে কেমনভাবে এসেছিলাম এবং আমরা তারাপীঠের কোন জায়গায় আমাদের হোটেল নেওয়া হয়েছিল সেই সম্পর্কের ভিডিও আপনারা এই পর্বে দেখা পাবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের সকলার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার জয়দেবের মেলা ভুবনের দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে 3:17। মুর্শিদাবাদ থেকে আমাদের বাস ছেড়ে দেওয়া হচ্ছে। তো এরপরে আমরা যাব তারাপীঠ। তো মোটামুটি দেখাই পাচ্ছেন যে আমাদের বাস, আর এখন কিন্তু পার্কিং এতে প্রচুর গাড়ি এখন মানে চলে এসছে টিকনিকের জন্য, তাই না বলো? হ্যাঁ। আর এখন তো মোটামুটি খাওয়া দাওয়ার পর আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যে তারাপীঠ। ওটা রাতের ব্যাপার, রাতের বেলা সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে, তাই না বলো? তো দাদা, আপনারা কোথায় থেকে এসছেন? রামপুরহাট থেকে এসছেন, মানে পিকনিকের জন্য, তাই না? আচ্ছা আচ্ছা, দর্শন ভালো হলো? ভালো হলো। আচ্ছা, তো মুর্শিদাবাদ দেখার ঘোরা ভালো হলো। আচ্ছা, যাই হোক। তো বন্ধুরা চলুন, এরপর বাস এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তো এখান থেকে তো যাবো আমরা তারাপীঠের পরবর্তী ভিডিও, যেটা আপনারা পুরোপুরি ভালোভাবে দেখা পাবেন তারাপীঠের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর সমস্ত কিছু আমাদের যা হয় বাসে করে, যে একটা আনন্দের ব্যাপার, তাই না? আমরা যে 60 জন লোক একসাথে যাচ্ছি, সমস্ত কিছু আপনাদের কাছে আমি শেয়ার করতে থাকবো ভিডিওর মাধ্যমে। তার জন্য কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা আপনাদের পুরো দেখতে হবে, তাই তো বলো? চশমা কত করে দাম বলছে? 350 কোন চশমা? এইটা খোলো দেখি। তা পছন্দ হয়েছে? হ্যাঁ, তেরে কো পছন্দ हुआ है। কত দাম আছে? 70? সব বোনাসটি করেছে। কি হবে ওই জাটা কি বলছে? রিক্সের মধ্যে কি করবে বাবুকা? কি পছন্দ হয়েছিল তোমার? তোমার বিয়ে হবে না? কি হবে? কি বলছে? সারা জীবনের বিয়ে হবে না। কত নিল? 80,000। 80,000 টাকা। ও, তা মোটামুটি ভালো হলো তো, কম দামের মধ্যে? কত? আচ্ছা আচ্ছা, তো কত দাম বললো? প্রথমে কত বলেছিল? ও সর্বনাশ। দাদু ঘুরে এই ছেলেটা বিয়ে হচ্ছে না। আচ্ছা, বিয়ে হবে ওই জন্য সময় ঘড়ির কাঁটায় তখন বাজে বিকাল 4:30। আর আমাদের বাস মুর্শিদাবাদ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তারাপীঠের উদ্দেশ্য নিয়ে। যদিও মুর্শিদাবাদ থেকে বাস ছাড়ার আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, কেননা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ মানে একটু ভিড় তো থাকবেই, আর ঠান্ডার সময় পিকনিকের আমেজ। তাই জন্য আমাদের বাস যেখানে রাখা হয়েছিল ওখানে অনেক পিকনিক করার জন্য ছোট বড় গাড়িও দাঁড় করানো রয়েছিল। ওই জন্য করে আরও একটু টাইম আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বাস এখন দেখা পাচ্ছেন তারাপীঠের উদ্দেশ্য নিয়ে চলতে আরম্ভ করেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা তো এখন তারাপীঠ যাচ্ছি, আর মোটামুটি ওই 4:30 নাগাদ, তাই না বলো? 4:30-র দিকে আমাদের মুর্শিদাবাদ থেকে বাস ছাড়া হয়েছিল, এবং আপাতত আমরা রাস্তায় কোনো এখনো পর্যন্ত জ্যাম পাইনি।
যদিও ওই বার হওয়ার সময় যে হাজারদুয়ারির সামনে ওখানে একটুখানি গাড়ি ঘোড়া যে টোটো বা ঘোড়া গাড়ির একটুখানি ব্যাপারটা রয়েছে, ওই জন্য হ্যাঁ ওই জন্য ওখানে একটু জ্যাম ট্যাম ছিল। যাই হোক আমরা বার হয়ে গিয়েছি ওখান থেকে। আমরা এখন যেখানে রয়েছি বীরভূমের কাপাসডাঙ্গাতে রয়েছি, আর এখান থেকে তারাপীঠের দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপ বলছে প্রায় 27 কিলোমিটার। আর যদি আমি ধরে থাকি 45 মিনিটেরও বেশি টাইম লাগবে, তো আমরা 1 ঘন্টা ধরে এগোচ্ছি। আর যেহেতু আমাদের ঘর আগে থেকে বুকিং আছে ওই জন্য আমাদের কোনো ব্যাপারটা বলো না, একদম আমাদের যেহেতু ওই একদম যেহেতু আই লাভ তারাপীঠ যেখানে লেখা রয়েছে ওখানেই আমাদের মোটামুটি ঘর করা আছে, মানে ঘরে ধরে আমাদের ঘর করা রয়েছে। তো সময় ঘড়ির কাঁটাতে বলছে আর প্রায় 7টার কাছাকাছি বাঁচতে যায়। আর আমরা এখন একটা রাস্তাতে কাপাসডাঙ্গার এখানে একটা ধাবার গায়ে দাঁড় করানো হয়েছে, সবাই টয়লেট করছেন বা অনেকে আবার আছেন যারা চাটা খান আর কি। এখানে তো আমরা সবাই আছি। তো ক্যামেরার ওদিকে চলে গেছে, আর দুজন গিয়ে ওদিক থেকে দেখছে যে কি ব্যাপারটা চলে যাচ্ছে। যাই হোক বলো সমীরকা, আমি সত্যি বন্ধুরা এখন আরো একটা টিভি আমাদের সাথে সমীরকা যুক্ত হয়েছেন। আমি যেটুর কথা বাদ দিচ্ছি, আরো একটা ট্যুরে মানে জয়দেব মেলার ট্যুরেতে সমীরকা একা আসেনি, সমীর কাকিমাও এসছে। মোটামুটি সমীরকা কিছু বলবে? হ্যাঁ বলবো বলতে এই এবার আমরা তারাপীঠে যাব, তারাপীঠে গিয়ে যেরকম আনন্দ উপভোগ করবো, কেন এর আগে তারা মায়ের দর্শনও তো হবে না মেন, এর আগে মুর্শিদাবাদে তো আমরা আনন্দ উপভোগ করেছি এবং আপনাদের সেটা এর মাধ্যমে দেখিয়েছি যে কিরকম কত ভালো জায়গা ঘুরলাম। অনেক জায়গা ঘোরা হয়েছে, অনেক আনন্দ ফুর্তি হয়েছে। এবারে তো মোটামুটি একটা 60 জনকে নিয়ে একটা 1 সপ্তাহের যেহেতু আমাদের জয়দেব মেলা উপলক্ষে আমাদের ট্যুরটা করা হচ্ছে। এর আগে তো আমরা মায়াপুর ঘুরলাম, তারপরে মুর্শিদাবাদে এলাম। এবার আমরা আমাদের গন্তব্য হচ্ছে তারা মায়ের দর্শন, তারাপীঠ। তারা মায়ের গান চালাতে হবে তাই না? গান চলছে কিন্তু আপাতত তারা মায়ের গান তোমরা না বললে চালাবো কোত্থেকে, আমাদের মনেও আসছে না। হ্যাঁ তাহলে এবার আপাতত আমাদের গাড়িতে গান চলবে তারা মায়ের গান, তাই তো? হ্যাঁ এবার তারা মায়ের গান চলবে। তো বন্ধুরা একদম দেখা হবে এইবার, অসুবিধা নেই। তো মোটামুটি তোমরা বলো কিছু বলবে? ঘুরছো ভালো লাগছে তো? ঘুরছো ভালো লাগছে তো? তো বলো তোমরা কিছু বলবে? তোমার ঠান্ডা বডি বিল্ডার লোক আছে, ঠান্ডা লাগছে না, আর আমাদের গলা টলা দিয়ে আমাদের কাঁপ আসছে, বুঝতে পেরেছো বন্ধু? আর মানে ফুলাটা জামা পরে কিছু মনে হচ্ছে না। আর এইদিকে দেখো দুজনে পুরো হাফ হাতা জামা পরে আছে, মানে বডি বিল্ডার লোক সব, কি আর বলবো, কিছু বলার নেই। তো বন্ধুরা এখান থেকে গাড়ি এক্ষুনি ছড়া হবে। তো বন্ধুরা ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, তাই তো? পরবর্তী ভিডিও তারাপীঠ। বাসের ভিতরে গান চলছিল আর আমরা সবাই অনেক মজাও করছিলাম। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গিয়েছি দেখতে দেখতে তারাপীঠ। আর আপনারা দেখাই পাচ্ছেন যে রাস্তার পাশে কত বাস দাঁড়িয়ে রয়েছে, কেননা পার্কিং পুরো ফুল। আর এখানেই দেখা পাচ্ছেন আমাদের যেখানে হোটেল নেওয়া হয়েছে হোটেলের পাশেই আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় আপনার প্রায় 8:20 হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি তারাপীঠে। তো ওই 8টার মতো সময় আমরা পৌঁছেছি, তাই না? মালপত্র সমস্ত কিছু আমাদের নামানো হয়ে গেছে, আর এখন প্রায় লোকজন ঘরেও মানে আমরা সবাই ঘরে ম্যানেজ করে মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন ভিড় ভালোই আছে, পার্কিং এ দেখলাম যে বাস পার্টি ভালোই বাস ঢুকেছে। তো যেহেতু এদিকে শোনো কি কার মাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি আমাদের বাড়ির মাল, পার্টির মাল নেই। সত্যিকার আমাদের হচ্ছে যেহেতু হচ্ছে কাজের লোক আছে, হ্যাঁ ওই মাল জাল ফেলে দেওয়ার ব্যাপার ট্যাপার থাকলে তো মোটামুটি ঘুরে গেলে নিয়ে যেতে হবে না, না না নিয়ে গেলে ফের বলো আমার সে মালটা কি হলো, না চেক করে সব নামাতে হবে। আর পথে ঘাটে মালপত্র পড়ে গেলে তার তো অসুবিধা আছে, তাই না? আর অসুবিধা মানে মাথা খারাপ করে দেবে তাহলে। তো বন্ধুরা আমরা একদম কিন্তু আছি যে ভালোবাসা তারাপীঠ লেখা রয়েছে না, যেখানে বাঁ দিক থেকে যেটা তারাপীঠের মন্দিরের দিকে চলে যাচ্ছে, একদম তার সামনে গদাধর সিটি লজে আমরা এখন আছি, তাই তো? তো বন্ধুরা আমাদের বাস থেকে তো মোটামুটি সব ব্যাগপত্র সমস্ত লোকজনরা নামিয়ে নিয়েছে। তো
কারণ এখান থেকে বাস এখানে থাকবে না, বাস এখান থেকে পার্কিং এ চলে যাবে। তো বন্ধুরা চলুন, আমাদের যেখানে ঘর নেওয়া হয়েছে আমরা এখন সেখানে চলে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে আবার আমি ভিডিও করে দেখাবো, তাই না বলো? তো বন্ধুরা আপনারা তো জানেন আমরা গদাধরে আছি, মানে গদাধর সিটি লজ আমাদের এখানে হোটেল নেওয়া হয়েছে। আমাদের নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে ওখানে আমাদের ঘরও আছে, ঘর নেওয়া হয়েছে, বা আমাদের দোতলায়ও ঘর নেওয়া হচ্ছে। আর আমি এখন দোতলার ব্যালকনিতে আছি, আর ব্যালকনি থেকে আমি নিচে থেকে দেখাচ্ছি। দেখেন এই দেখা পাচ্ছেন বন্ধুরা, আই লাভ মানে ভালোবাসার তারাপীঠ লেখা রয়েছে এখানে। এই পাশ দিয়ে গেলে একদম মন্দিরে যাওয়া যাবে, ঠিক আছে। আর এইখানে আমাদের মোটামুটি আমরা এখন দুতলাতে রয়েছে, এখানে আমাদের ঘরটা নেওয়া হয়েছে, মানে এইসব ঘরগুলো আমাদের সব নেওয়া হয়েছে। তো চলুন একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেখাই। তো মোটামুটি এই ঘরটা আমরা প্রবেশ করেছি, আর চলুন বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি এখানে এটা একটা কোমোড রয়েছে, আর উপরে গিজার রয়েছে উপর দিকে, আর এখানে হচ্ছে আপনার যাদের কল টল রয়েছে, এটা একটা দেখালাম। তো চলুন এই ঘরটা থেকেও ব্যালকনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবাই এখানে বসে রয়েছেন। তো দেখুন, তো এই ঘরটা থেকেও দোতলায় যে কোনো ঘর আছে প্রত্যেকটা দিয়ে ব্যালকনি দেখা যাচ্ছে। তো দেখাই পাচ্ছেন এখান থেকেও ব্যালকনি দেখা যাচ্ছে কিন্তু। তো বন্ধুরা সবাই তো মোটামুটি বসে আছে, ঠান্ডা এদিকে আছে? ঠান্ডা এখানে নেই সত্যি, আমাদের ওদিকে কিন্তু ভালো ঠান্ডা আছে। তো মোটামুটি তারাপীঠে তোমরা এসছো, ভালো লাগছে তো এখানে এসে? হ্যাঁ, চা খেলাম, বিস্কুট খেলাম, এই গল্প হচ্ছে আমাদের ঘোরাফেরা ভালো আছে। বাড়ি ভালো যাবো, খাওয়া দাওয়া, ফের ঘুরতে যাবো আমরা উত্তর ভারত, দক্ষিণ ভারত। সেটা তো পরের ব্যাপার, পরে বলা হবে। তো মোটামুটি জয়দেব মেলাতে এসছো, এখানে এসে আপাতত তো আমাদের মায়াপুর ঘোরা হলো, তারাপীঠও ঘোরা হলো, এখন আমরা চলে এসেছি বীরভূমের তারাপীঠে। ভালো লাগছে তো? তো মুর্শিদাবাদের পরে আমরা যেহেতু এখানে এলাম, আর জেঠুও তো আছে, জেঠু বলো। বলছি আমরা তারাপীঠে এসে গেছি, গিয়ে এই সব ডুমগুলো আমাদের ভাড়া করা হয়েছে, সব লোক উঠে গেছে। এই এবার চা বিস্কুট সব দেওয়া হলো, এবার রান্না বান্না হচ্ছে, খাওয়া হবে। খেয়ে তারপরে কেউ কিছু কিছু লোক মন্দিরে গেছে, মানে মন্দিরে যায়নি, সবাই একটু কেনাকাটা বা ঘুরে দেখা। হ্যাঁ আর এদিকে রান্না হচ্ছে, হ্যাঁ খাওয়া হবে 9টা-10টার সময় খাওয়া হবে, হ্যাঁ। খেয়ে আবার সব হবে। আজকে আমাদের পুজো দেওয়া হবে না, যেহেতু 9টার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়। তো প্রায় এখন 9টার কাছাকাছি বাজে। আর আপনার হচ্ছে আগামীকাল আমাদের পুজো দেওয়া হবে, ঠিক আছে। এখন সবাই ঘোরাঘুরি করছেন, কেউ কেনাকাটা করছেন, এই ব্যাপার। তো আমাদের স্যান্ডিও আছে, স্যান্ডি যদি কিছু বলো তাহলে বলো। আর কিছু বলবো না, আমি এই কিছুক্ষণ আগে আমরা তো আসলাম, এসে এবারে এতক্ষণ ছিলাম, চাটা খেলাম, এবার চাটা খেয়ে এবার একটু বাইরের দিকে ঘোরাঘুরি করবো, আচ্ছা, দেখবো জায়গাটা কেমন। আমার জায়গাটা ভালো লাগছে তো এখানে এসে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা যা পড়েছে, এই তো গায়ে তো ভালো মতোই তো অনেক কিছু দিয়ে দিয়েছিস বল। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর তো চলুন বন্ধুরা, যেখানে আমাদের রান্না টান্না হচ্ছে সেখানে আপনাদেরকে একটু নিয়ে যাই। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের যে ঘর নেওয়া হয়েছে, যে গদাধর আমাদের সিটি লজ আছে। তো আমরা এখন রাস্তার উপরেই চলে এসেছি। আর আমাদের যে এই লজে আমাদের হচ্ছে সৌরভদা হচ্ছে ম্যানেজার। তো সৌরভদার থেকে একটু জেনে নেবো আপনারা যারা তারাপীঠে আসবেন এর পরে, তাদের জন্য কি কি এই ঘর ভাড়া সম্পর্কে বা কেমন যোগাযোগ আছে, নাম্বার, সেটা একটু জেনে নেওয়া যাক। বলো সৌরভদা। চলে আসবে, রামপুরহাটের নামবে, রামপুরহাট স্টেশন নেমে ওখান থেকে অটো ধরবে, বলবে 3 মাথা মোড় যাবো, আচ্ছা জল ট্যাঙ্কি, এসে এখানে নামিয়ে দেবে। আচ্ছা, একদম যে ভালোবাসা তারাপীঠ লেখা রয়েছে ওখানে দেখা পাচ্ছে বন্ধুরা, একদম ওর সামনেই রয়েছে, এটা হচ্ছে গদাধর সিটি লজ, তাই তো? হ্যাঁ, তো মোটামুটি আমি যেটা ঘরটা দেখলাম, মোটামুটি কিন্তু ভালো রুমের ব্যবস্থা আছে। রুম ভালো আছে, হ্যাঁ। গিজার, এসি সবকিছু ব্যবস্থা আছে। আচ্ছা, আসবেন, রেট অবশ্যই বলে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দেবো, নাম্বারে ফোন তো নাম্বারটা একটু বলে দাও। নাম্বার আছে 9641923699। আচ্ছা, এই নাম্বারে কল করবেন, কল করুন, তাহলে সব জানতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন আমি যাই যেখানে আমাদের রান্না টান্না হচ্ছে সেখানে যাব, গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো। বন্ধুরা এটা হচ্ছে গদাধর সিটি লজের যে অফিস রয়েছে সেটা এখানে, আর ওদিকে আমাদের অফিসের ম্যানেজার আমাদের সৌরভদা বসে রয়েছেন। তো মোটামুটি এখান থেকে আমরা উপরের দিকে উঠে যেতে পারেন, আর তার পাশে এখানে আমাদের যেহেতু রান্না বান্না হচ্ছে ভিতর দিকে, তো একটু দেখিয়ে দিই চলুন। তো মোটামুটি অপুদা রয়েছে বা অমায়িকারা রয়েছে, এখন রান্না টান্না করছে। আর এদিকে আমাদের কলেরও ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তো
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে। তো এই রান্নাঘরে অমায়িকা রয়েছে, জল টল হচ্ছে না। অমায়িকা কি রান্না হচ্ছে বলো? ডাল সয়াবিন তরকারি। আচ্ছা, এইদিকে আমাদের অপুদা তো বাবা কাশি হচ্ছে, ও তো পেঁয়াজ ভাজছে। আর এদিকে সব তরকারিপত্র কাটাকুটি করা রয়েছে, পেঁয়াজ টেয়াজ বা সোয়াবিন টোয়াবিন। আর ওদিকে তো আমাদের হচ্ছে অরবিন্দ তো আলু টালু কেটে রেখেছেন। তো মোটামুটি আমরা সবাই এখন ভিতর দিকে দাঁড়িয়ে আছি। তো তুই যেহেতু বাইরের দিকে চলে এসো, মোটামুটি পুরো দম আটকে আসছে, তাই না? তুই তো এখন তো 9টা বাজে। তো খাওয়া দাওয়া তো মোটামুটি এখন তো রান্না করতে গেলে এখন তো ঘন্টা খানেক তো টাইম লাগে, বলো? হ্যাঁ 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো বন্ধুরা আমাদের তো প্রায় সমস্ত যাত্রীদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন তো প্রায় 11:30 বেশি তো হয়ে গেছে। হ্যাঁ 11:30 বাজে। 11:30 হাসিও পায়। তো মোটামুটি 11:30 বাজে আর প্রায় সমস্ত লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আগামীকাল যে আমাদের পুজো দিতে যাওয়া হবে তার জন্য ঠাকুর মহাশয় এসেছিলেন। তো তার জন্য মানে নামও লেখানো হলো। আগামীকাল ভোরে আমরা এখান থেকে যাব মন্দির দর্শনের উদ্দেশ্যে, তারামায়ের দর্শনের। তো এখন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যে কজন বাকি ছিলাম, হ্যাঁ যে কজন বাকি ছিলাম সে কজন এখন খাচ্ছি, তাই তো? হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ খাওয়া করে নেবো। যেহেতু আমি এখন মানে ঘুরে আছি, একটু ভিডিওটা শেষ করার উদ্দেশ্য নিয়ে। তো মোটামুটি আজকে তো আমাদের রান্না হয়েছে সোয়াবিনের তরকারি আর ডাল হয়েছে। যাই হোক যাই হোক তো মোটামুটি এখন খাওয়া দাওয়া পাই, আমরা খেয়ে নিয়ে আমরা শুতে চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করব না। এই পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন। আমরা তো আগামীকাল মন্দির দর্শন করবো বা এখানকার তারাপীঠে যেসব দর্শনীয় জায়গাগুলো আছে ওই সব জায়গায় আমরা যাব এখান থেকে। তো মোটামুটি তারামায়ের মন্দির দর্শন হবে, একচক্রা গ্রাম হবে, বামা খাবার বাড়ি হবে। তো ঠিক আছে বন্ধুরা, এর পরের ভিডিওতে দেখা পাবে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই তো? হ্যাঁ আপনারা দেখতে থাকুন, পরের ভিডিওতে দেখবে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।